আমার কাছে রয়েছে এক্সট্রিমের একটি গেমিং 4-in-1 কম্বো, যেটার মধ্যে থাকবে একটি গেমিং 8GB কিবোর্ড, মাউস, হেডফোন এবং একটি মাউস প্যাড। তো এই 4টি প্রোডাক্ট যদি আমরা আলাদা করে কিনতে যাই তাহলে আমাদের কত প্রাইস আসতে পারে? একটি গেমিং 8GB কিবোর্ড যদি কিনতে যান মিনিমাম 1000 থেকে 1500 টাকা গুনতে হবে, তাও আবার মিনিমাম। তো আমরা এখানে 1000 টাকায় বাজেট রাখলাম। তারপর একটি গেমিং হেডফোন কিনতে গেলেও মিনিমাম 1000 থেকে 1500 টাকা বাজেট রাখতে হবে, তো আমরা এখানেও 1000 টাকা বাজেট রাখলাম। এখানে হলো 2000 টাকা। তারপর রয়েছে একটি গেমিং মাউস, একটি 8GB গেমিং মাউস কিনতে গেলে মিনিমাম 800 থেকে 1500 টাকা বাজেট রাখতে হবে, তো এখানে আমরা মিনিমামটাই 800 টাকা ধরলাম। তো এখানে আমাদের টোটাল আসলো 250 টাকা। তারপর রয়েছে একটি মাউস প্যাড, নর্মাল মাউস প্যাড নিলেও 100 থেকে 200 টাকা মতন কষ্ট আসে, তো এখানে আমরা 100 টাকা ধরলাম। তো এখানে টোটাল আসলো 2900 টাকা। তো এই ধরনের 4টি প্রোডাক্টের জন্য মিনিমাম 3000 টাকার আশেপাশে খরচ করতে হবে, বাট এই কম্বো প্যাকেজটা পেয়ে যাচ্ছি মাত্র 2000 টাকা। তো চলুন আনবক্সিং করে দেখা যাক প্রোডাক্টগুলো কেমন। তো এই কম্বো প্যাকেজটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ডের, যার মডেল নাম্বার হচ্ছে K502C। তো বক্সটি ওপেন করলে প্রথমে পেয়ে যাচ্ছি আমাদের কিবোর্ডটি। দেখে কিংবা ধরে বুঝে যাচ্ছে এর বিল কোয়ালিটি যথেষ্ট ভালো প্রাইস অনুযায়ী। তারপর পেয়ে গেলাম আরো একটি বক্স। এই বক্সে রয়েছে হেডফোনটিও অসাধারণ, হেডফোনটির বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো। এখানে হেডের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটি হেড পাউচ দেওয়া থাকবে এবং রয়েছে এখানে একটি মাইক্রোফোন। তো হেডফোনটি কানেক্ট করার জন্য এখানে দেখবে ইউএসবি এবং দুইটি 3.mm কনভো জ্যাক, তার মধ্যে একটি মাইক্রোফোন এবং আরেকটি হেডফোন। সাধারণত এই ধরনের হেডফোনে একটি ইউএসবির সাথে এই ধরনের 3.mm জ্যাক মাত্র একটি দেওয়া থাকে, যেটা কিনা কম্বো পোর্ট। তো এই ক্ষেত্রে যাদের ল্যাপটপ বা পিসিতে আলাদা করে দুই ধরনের পোর্ট থাকে তাদের আবার সমস্যা হয় ওই একটা ইউজ করতে। তো এখানে দুটো দিয়ে দেওয়াতে গুড ডিসিশন। তবে এখানে আবার আরেকটি মাইনাস পয়েন্ট আছে, যাদের ল্যাপটপ বা মোবাইলে একটি মাত্র পোর্ট কম্বো পোর্ট, তারা আবার মাইক্রোফোন এবং হেডফোন এই দুটো একসাথে ইউজ করতে পারবেন না, তখন তাদের আবার আলাদা করে একটি ডঙ্গল কিনতে হবে। তো এখানে আমি বলবো দুটো না দিয়ে মাইক্রোফোন এবং হেডফোনের একটি কম্বো পোর্ট দিয়ে দিলে ভালো হতো। তারপর পেয়ে গেলাম এরকম একটি বক্স, যেটার ভেতর থাকবে একটি মাউস। মাউসটাও দেখতে বেশ স্টাইলিশ এবং বিল কোয়ালিটিও সলিড। তো এখানে আমরা সাধারণ মাউসের মতো দুটি বাটনের সাথে এই সাইডে আরো দুটি এক্সট্রা বাটন পেয়ে যাচ্ছি, যেটা কিনা যারা গেমিং করেন কিংবা ভিডিও এডিটিং করেন তাদের ক্ষেত্রে খুবই কাজে আসতে পারে। সেক্ষেত্রে রয়েছে এখানে আরো দুটি বাটন। তো যেটা কিনা আমি বলবো এই প্রাইস পয়েন্টে এই মাউসটা একটি গোড ডিল হতে পারে। তো এরপর রয়েছে আমাদের একটি মাউস প্যাড। তো মাউস প্যাডটি নর্মাল 150 টাকার মতোই, এটা দেখানো তেমন কিছু নেই। তো এবার আমরা এই গ্যাজেটগুলো আমরা পিসির সাথে কানেক্ট করে দেখবো এগুলো কেমন পারফরমেন্স করে। তো প্রথমে দেখবো কিবোর্ড। তো এর জন্য আমরা কিবোর্ডের লাইনটা দিয়ে দিচ্ছি। কিবোর্ডের লাইন পিসির সাথে দেওয়ার সাথে সাথে 8GB কিবোর্ড লাইট গুলো জ্বলে উঠলো। তো দেখতে পাচ্ছেন এর 8GB লাইট গুলো এমন। তো এখানে একটি ভালো বিষয় হচ্ছে যে এই কিবোর্ডটি ফুল সাইজ একটি কিবোর্ড। তো এখানে 4টি লক পাওয়া যাবে। সাধারণত আমরা কিবোর্ড গুলোতে 2টি বা 3টি লক পাই। তো এখানে নাম লক, ক্যাপস লক, স্ক্রল লক এবং উইন লক, 4টি লক দেওয়া আছে। এছাড়া এটা বাকি সব নর্মাল কিবোর্ডের মতোই। তো এটা ইউজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে এটা একটা ক্লিকি ফিডব্যাক দিবে আপনাকে। তো এটা দেখে মনে হচ্ছে এখান থেকে আপনি একটা সেমি মেকানিক্যাল কিবোর্ডের একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো এখানে এই কিবোর্ডটিতে এই 8GB গুলো অফ করে রাখার কোনো সুইচ পাচ্ছি না। দেখা যাচ্ছে যে অনেকে অনেক সময় 8GB লাইট গুলো অফ করে ইউজ করেন, তো সেই ক্ষেত্রে সম্ভবত এই সুযোগটা এখান থেকে পাওয়া যাবে না। তো এছাড়া এর বিল কোয়ালিটি যথেষ্ট ভালো। এর প্রাইস অনুযায়ী যেহেতু কম্বো প্যাকটি আমাদের 2000 টাকা পড়ছে, ওই হিসাবে কিবোর্ডটির প্রাইস কত আসতে পারে? 700 থেকে 800 টাকা। বাট আপনি যদি এই ধরনের কিবোর্ড আপনি আলাদা করে কিনতে যান মিনিমাম 1500 টাকা গুনতে হবে। তো এই হিসাবে আমি বলবো যে এটা একটা ভালো ডিল। তো এবার আসি মাউস নিয়ে। তো মাউসটা আমরা পিসের সাথে কানেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এর 8GB লাইট গুলো যদি উঠলো, এবং আমি বলবো এই মাউসটির এই 8GB গুলো একদম সিম্পল রাখা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো এবং সুন্দর। কারণ বেশি 8GB হলে দেখা যায় অনেক সময় কাজ করতে গেলে চোখে বাজে। তো সেই হিসাবে ঠিকঠাকই আছে। তো এর ডিজাইনটাও একদম অর্গানিক গেমিং ডিজাইন করা হয়েছে। দুই পাশেই এর একটা গেমিং ভাইব দেওয়া হয়েছে, গেমিং ভাইব লাগে। তো এই মাউসটির প্রাইস কত হতে পারে? নরমালি এই ধরনের মাউস যদি আপনি বাজার থেকে আলাদা করে কিনতে চান মিনিমাম আপনাকে 1000 টাকার আশেপাশে গুনতে হবে। বাট এখানে আমরা এই কম্বো 2000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি। তো কম্বো 2000 টাকা হিসাব করলে এই মাউসটির প্রাইস কত পড়বে? 500 থেকে 600 টাকা। তো একটি 500 থেকে 600 টাকার মাউসে আমরা এখানে দুটি এক্সট্রা বাটন পাচ্ছি, যেটা কিনা আমাদের গেমিং যারা আছেন এবং ভিডিও এডিটর যারা আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের এক্সট্রা সুইচগুলো অনেক কাজে আসে। এছাড়া আমরা এখানে আরো দুটি এক্সট্রা বাটন পেয়ে যাচ্ছি, সাথে রয়েছে স্ক্রল বাটন এবং লেফট এবং রাইট দুটি বাটন। তো এখানে এই মাউসটিও একটি গুড ডিল। তো এবার আসি হেডফোনটিতে। তো হেডফোনটির কানেকশন দিয়ে দিই। আমার এই ল্যাপটপে মাত্র ইউএসবি দুটি পোর্ট, তো এই জন্য যে কোনো একটি খুলে ফেলতে হবে। তো আমরা মাউসটি খুলে ফেললাম এবং হেডফোনের কানেকশনটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন হেডফোনের কানেকশন দেওয়ার পরে এই ধরনের 8GB লাইট জ্বলে উঠলো। তো এখানের এই হেডফোনটিতেও 8GB লাইট গুলো সিম্পল রাখা হয়েছে, যেটা আমি বলবো ঠিকঠাকই আছে। কারণ বেশি 8GB দিলে আপনার বোরিং লাগে, কারণ বেশি 8GB দিলে তখন এটা দেখতে এতটা সুন্দর লাগে না। নর্মাল 8GB দেওয়া হয়েছে, যেটা কিনা একদম দেখতে ক্লাসিক লাগতেছে। তো এই ধরনের একটি গেমিং হেডফোন কিনতে গেলে আপনাকে কত টাকা খরচ করতে হবে? মিনিমাম 1500 থেকে 2000 টাকা। বাট এই কম্বো প্যাকেজের মধ্যে এই হেডফোনটির প্রাইস পড়েছে সম্ভবত 700 থেকে 800 টাকা। তো প্রাইস হিসেবে এই হেডফোনটি যথেষ্ট ভালো এবং এর বিল কোয়ালিটিও অনেক সলিড। এখানে যে ফোমগুলো দেওয়া হয়েছে এগুলো অনেক সফট আছে। এখানে হেডের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটি পাউচ দেওয়া আছে, যেটা কিনা মাথা দিলে খুব সহজেই আপনার
কানের সাথে বা হেডের সাথে ফিট হয়ে যাবে। তো এখন আমরা এই সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখব। তো এখানে হেডফোনটির একটি সবচেয়ে বড় নেগেটিভ সাইড হচ্ছে এই ধরনের দুটি আলাদা করে জ্যাক দেওয়া একটি মাইক্রোফোন এবং হেডফোনের জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমার যে হেডফোনটি রয়েছে এখানে মাত্র একটি পোর্ট রয়েছে, যেটা কিনা কম্বো পোর্ট। সাধারণত এটাই থাকা উচিত এবং এটাই সব ধরনের ল্যাপটপ বা মোবাইল বা পিসিতেও, যদিও ডেস্কটপ পিসিতে যদিও অনেক ধরনের পোর্ট থাকে, ডেস্কটপ পিসি ছাড়া আপনার ল্যাপটপ কিংবা মোবাইল ফোন এই ধরনের পোর্ট একটাই থাকে। তো বিশেষ করে যারা ল্যাপটপ ইউজার আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের পোর্ট একটাই থাকে এবং একটাই থাকার কথা, কারণ আগে যদি দুটো থাকতো এখনকার ল্যাপটপগুলোতে একটাই থাকে, যেটা কিনা কম্বো পোর্ট। তো একটা থাকলেই সুবিধা এবং একটাই থাকার কথা। তো সেই ক্ষেত্রে এই ধরনের দুটি জ্যাক কিন্তু ইউজ করা যাবে না। তো এটা কিনা আমি বলবো এই সময় এসে যে এই হেডফোন দিতে দুটি জ্যাক দেওয়া এটা একটা রং ডিসিশন। কারণ এখানে যদি আমি এখন ইউজ করতে চাই, হয় মাইক্রোফোন ইউজ করতে হবে, না হয় হেডফোন ইউজ করতে হবে। কিন্তু আমার এটা কম্বো পোর্ট, এখানে একটি মাত্র পোর্ট ইউজ করার মাধ্যমে আমার এখান থেকে দুটি সুবিধা পাওয়া যাবে। এখান থেকে মাইক্রোফোন আমি ইউজ করতে পারবো এবং হেডফোন ইউজ করতে পারবো। তো এখানেও যদি কম্বো একটি জ্যাক দিয়ে দিত তাহলে একটা দিয়ে আমরা দুটো ইউজ করতে পারতাম। তো এখানে এখন আমার হেডফোনটি ইউজ করার জন্য এই মাইক্রোফোনটি বাদ দিতে হবে। লালটি হচ্ছে মাইক্রোফোনের এবং সবুজটি হচ্ছে হেডফোনের। তো এই হেডফোনটি ইউজ করার জন্য শুধুমাত্র এটাই ইউজ করতে পারবো। তো আমি বলবো এটা একটা রং ডিসিশন এই হেডফোনের জন্য। তো এখন আপনি এই কম্বো পোর্টে দুটো ইউজ করতে গেলে আপনাকে আলাদা করে একটা ডঙ্গল কিনতে হবে, যেটা কিনা মাইক্রোফোন এবং হেডফোন থেকে একটি কম্বো জ্যাক নিতে হবে। তো কানেকশন দিয়ে দিলাম, এবার আমরা দেখি হেডফোনটির সাউন্ড কোয়ালিটি কেমন। তো আমরা হেডফোনটি পরে দেখি, এটা সাউন্ড কোয়ালিটি অনেক লাউড এবং প্রাইস হিসাবে অনেকটাই ক্লিয়ার। তো এই সাউন্ড কোয়ালিটি মোটামুটি যথেষ্টই লাউড এবং ক্লিয়ার আছে। তো এছাড়াও এখানে হেডফোনের এখানে পেয়ে যাবেন একটি ভলিউম আপ ডাউন করার বাটন, এখানে এটার মাধ্যমে আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন। এছাড়া হেডফোনটিতে কোনো ধরনের সুইচ নেই এবং কি মেমোরি কার্ড স্লটও নেই। তো আমি বলবো প্রাইস হিসাবে হেডফোনটিও পারফেক্ট। তো আপনার কাছে প্রাইস হিসাবে এই কম্বো প্যাকেজটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।